হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার বিকেলে বাংরুয়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশেষ গ্রাম সভা। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 14টি সংসদের মানুষ, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং এসএইচজি গ্রুপের সদস্য সহ প্রায় 500 মানুষ গ্রাম সভায় হাজির ছিলেন। গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা 2025-26 এলাকার উন্নয়নে কী কী কাজ করা হবে জনসম্মুখে তার খসড়া প্রস্তুত করা হয়। জনসাধারণের কাছ থেকে এলাকার সমস্যা শোনেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। কেউ পানীয় জলের সমস্যা, কেউ আবার ড্রেনের সমস্যার কথা জানান। ধীরে ধীরে এলাকার সমস্যার সমাধান করা হবে জানান পঞ্চায়েত নির্মাণ সহায়ক তাপস রায়। অপরদিকে সুশাসন সহ গ্রাম পঞ্চায়েত ও নারী বান্ধব গ্রাম পঞ্চায়েতের উপর জোর দেওয়া হয়, এ কথা আলোচনা করা হয়। পঞ্চায়েত নির্মাণ সহায়ক তাপস রায় বলেন, গ্রাম পঞ্চায়েত এলাকার নারীর নিরাপত্তা সুনিশ্চিত করা, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাজে সংগঠনে নারীর অংশগ্রহণ সুনিশ্চিত করা, স্কুল ছুট শিশুদের স্কুলমুখী করা, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারি স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশু ও মায়ের ঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সকলের রয়েছে। এলাকায় কোনো অসামাজিক কাজকর্ম হলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। সভায় উপস্থিত ছিল পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অশফাক আলম এবং প্রধান মৌসুমী দাস, পঞ্চায়েত সদস্যরা। আমরা স্কুলে যেরকম রান্না করার ওইটা আমরা চাই, আমরা রান্না করার মানে কাজের দাবি করছেন আপনারা? কি নাম আপনার? অনেক ধন্যবাদ বলার জন্য। কি নাম? কি দল আপনার? দলের নাম কি? বাড়ি আপনার? আজকে আমাদের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়েছে। এই বিশেষ গ্রাম সভার মূল আলোচ্য যে দুটো বিষয় আছে, দুটো থিম আছে আমাদের, 8 আর 9, মহিলা বন্ধব গ্রাম পঞ্চায়েত আর সুশাসন গ্রাম পঞ্চায়েত। তো এখানটা আমাদের আজকে যা গ্রামটা বাজেট রূপায়ণ করব আগামীতে যাতে ভালোভাবে কাজ হয়। সুশাসন সহ গ্রাম পঞ্চায়েত বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? সুশাসন গ্রাম পঞ্চায়েত বলতে গ্রাম পঞ্চায়েতকে আমরা আরও ডেভেলপ করতে হবে, বিশেষ করে কম্পিউটারাইজ করতে হবে। হ্যাঁ, নেট ব্যাংকিংগুলো মানে নেটের মাধ্যমে যাতে সব কিছু হয়, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তার পাশাপাশি আমাদের কোনো কাজ করার পরে বা আগে আমাদের ইনফরমেশন যেটা বোর্ড, সেটা মানুষকে জানাতে হবে যে এই কাজটা যে আমরা করছি তাতে কি আছে। হ্যাঁ, এই ইনফরমেশন বোর্ডটা আমাদের সর্বত্রই করতে হবে, শুধু গ্রাম পঞ্চায়েত বলে বা কোনো কাজের ক্ষেত্রে না। এবং এক একটা স্কুল কিংবা আইসিডিএসের দিদিমণি কে আছে, সামনে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা বোর্ড করে দেবো, সেখানে আইসিডিএসের দিদিমণি কে আছে তার নাম্বার থাকবে, যোগাযোগ নাম্বার থাকবে এবং তিনি তার আন্ডারে কোন কোন সংসদ পড়ছে, এই জিনিসগুলো থাকবে। এবং নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত বলতে কি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে? নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত বলতে আগামী দিনে মহিলাদের জন্য যেসব স্বনির্ভর গোষ্ঠী বলুন এবং স্বনির্ভর গোষ্ঠীতে যেখানটায় ওনারা মিটিং করছে, সেখানটায় যদি কোনো বাথরুম, টয়লেট কিংবা টিউবওয়েলের প্রয়োজন থাকে তার ব্যবস্থা করতে হবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। হেলথের যাতে কোনো অসুবিধা না হয়, মহিলাদের জন্য এই হেলথের মিটিংগুলো, হেলথের মিটিং অনুষ্ঠান করার জন্য যেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রিফ্রেশমেন্ট যেটা করা হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, প্লাস এখানকার মহিলাদের যারা ছোট ছোট মেয়ে আছে তাদের যাতে বিয়েটা কম বয়সে না হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদের আলোচনা করতে হবে, সবাই আলোচনা করতে হবে। এই সভাগুলো গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে বেশি করে করতে হবে। কোনো নাবালিকারা যদি বিয়ে হয় তাহলে এলাকার লোক বা তার পরিবার কথায় অভিযোগ জানাবে আটকানোর জন্য বিয়েটা? এলাকায় আবার একটা এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান তো প্রথম, তো উনি গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও আগে জানাতে পারেন, আগে মেম্বারকেও জানাতে পারেন, সংশ্লিষ্ট মেম্বারকেও জানাতে পারেন। তারপর তো ধরেন প্রশাসন তো আছে, পুলিশ প্রশাসন তো আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস রায়, নির্মাণ সহায়ক, মহেন্দ্রপুর গ্রাম। আজকে যেটা হচ্ছিল আমাদের এটা হচ্ছে বিশেষ গ্রাম সভা। এটা অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে আগামী 2025-26 সালে আর্থিক বছরে যে কাজগুলো আমরা করব, তার জন্য আমরা দুটো থিম সংকল্প নিয়েছি। থিম 8 হচ্ছে স্বশাসন গ্রাম পঞ্চায়েত এবং থিম 9 হচ্ছে নারী বন্ধন গ্রাম পঞ্চায়েত। তাই এই সভা করা হয়েছে। এই সভায় আমরা আপামর নোংরা আবর্জনা কালেকশন করা হচ্ছে এবং ড্রেনগুলোকে সংস্কার করা হচ্ছে এবং আমাদের
5টা সাপ্লিমেন্টারি ড্রেনের জন্য আমাদের প্ল্যানও ধরা হয়েছে, সেই কাজগুলো আমাদের হবে। অর্থাৎ আমাদের যে স্টেপ বাই স্টেপ আমরা স্বচ্ছতার দিকে এগাচ্ছি, এর জন্য আমরা যতটা সাপোর্ট করতে চাইছি আমরা আমার মহেন্দ্রপুর অঞ্চলের সমস্ত জনগণের কাছ থেকেও সেই সাপোর্টটাও আশা করি। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যদি ঘুরে দেখেন সেখানে দেখবেন যে সাবমার্শাল অকাজ হয়ে পড়ে আছে, অপরদিকে যে হাইমাস লাইট বসানো সেগুলো কিন্তু অকাজ হয়ে পড়ে আছে। বারবার অভিযোগ জানা হচ্ছে মেম্বার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান এখন আপনার জানানো হচ্ছে, এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাহলে গ্রামবাসী পঞ্চায়েত আস্থা হারিয়ে ফেলছে, আপনি কি উদ্যোগ নিচ্ছেন এগুলোকে সংস্কার করার বিষয় নিয়ে? আগে আমাদের হয়তো হয়নি, কিন্তু গত আমরা টার্মে 4-5টা আমাদের সংস্কার করা হয়েছে, যেগুলো লিস্টে আছে। এবার আমাদের ফান্ড আসলে এর পরবর্তীতে সেগুলো সংস্কার হবে। এই হাইমাস লাইটগুলো এখনো পর্যন্ত যে অকাজ হয়ে পড়ে আছে, লাইট কেটে গেছে, কিন্তু নতুনভাবে সেগুলো লাগানোর কোনো ব্যবস্থা হচ্ছে না। লাগানোর কিছু নেই, যেগুলো সোলার লাইট সেগুলো আমরা ঠিক করতে হবে। আর হাইমাস যেগুলো ইলেকট্রিকে চলে, ইলেকট্রিক বিল দেওয়ার জন্য সেই এলাকায় একটা কমিটি গঠন করা হয়, ওই কমিটির টাকাটা উঠে বিলটা দেওয়া হয়, কিন্তু কমিটিরা টাকা দিচ্ছে না। আর অফিস থেকে সবগুলো বেয়ার করা সম্ভব না, তার জন্য ডিসকানেকশন আপনার অফিস থেকে করে দিচ্ছে। বিল যেহেতু অনেকগুলো জমা পড়ে যাচ্ছে, আমরা একটা টাকা অ্যামাউন্ট পে করেছি, তারপরেও আমরা আর পারছি না। তার জন্য সবাইকে বলা হয়েছে প্রত্যেকটা মেম্বারকে যে অন্তত কমিটি করে লাইটগুলো যদি ঠিক করে চালানো যায় তাহলে তার আগে সম্ভব। আপনার নাম? আমার নাম আশফাক আলম, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত।